বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবে। দেখো তোমরা ভিডিও বানাতে পারছো কিন্তু থাম্বনেল বানাতে পারছো না বলে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারছো না। কারণ একটা লং ভিডিও তৈরি করলে সেখানে থাম্বনেল কিন্তু অনিবার্য, তোমাকে দিতেই হবে। থাম্বনেল ছাড়া কিন্তু কোনো লং ভিডিও ভাইরাল করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে ভিডিও বানানোর আগে তোমাকে থাম্বনেল বানানো কিন্তু শিখে নিতে হবে। যেমন আমরা শিখেছি বলেই কিন্তু প্রতিটা ভিডিওতে থাম্বনেল সেট করতে পারছি। তো সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবে, তাও তোমার হাতে থাকা এই মোবাইল দিয়ে। দেখো আমরা যে থাম্বনেলগুলো তৈরি করি এটা কিন্তু মোবাইল দিয়েই তৈরি করি, কোনো কম্পিউটার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে কিন্তু করি না। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো খুব কম সময়ে খুব সহজে তোমরা থাম্বনেল কি করে বানাবে তোমার ভিডিওর জন্য। আবার তো ইউটিউবে এখন নতুন করে অপশান দিয়ে দিয়েছে একটা ভিডিওতে 3টে থাম্বনেল সেট করো, তাহলে ভিডিওতে রিচ বেশি যেতে পারে, ভিডিও ভাইরাল বেশি হতে পারে। তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং থাম্বনেল তৈরি করা শেখো। বুঝতে পেরেছো কি করে থাম্বনেল তৈরি করতে হয়? একদম সহজে দেখিয়ে দেবো। যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো ইজিলি তুমি তোমার থাম্বনেলকে বানিয়ে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাকে কি করতে হবে সবটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেমে আমার কাছে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছো আমার কাছে আসতে পারবে না, তোমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্যও চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ঠিক আছে? তো আমি এবার তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তোমরা একটা থাম্বনেল তৈরি করবে। তো থাম্বনেল তৈরি করতে গেলে কোন টপিকে তুমি ভিডিও বানিয়েছো সেটা তোমাকে সবার প্রথমে কিন্তু ডিসাইড করে নিতে হবে। ঠিক আছে? তুমি কোন টপিকে ভিডিও বানিয়েছো সেই অনুযায়ী তোমাকে থাম্বনেলটা বানাতে হবে, নিজের মন মর্জি নয়। যে আমি ভিডিও বানাচ্ছি একরকম থাম্বনেল বানাবো অন্যরকম, সেটা কিন্তু হয় না। বুঝতে পেরেছো? প্রফেশনাল থাম্বনেল বানাতে হলে আগে তোমাকে ভালোভাবে সমস্ত মেটেরিয়াল কিন্তু জোগাড় করে নিতে হবে। যেমন তুমি একটা ভিডিও করেছো, ধরো যে সাবস্ক্রাইবার কি করে বাড়াবো। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে সাবস্ক্রাইবারের কিছু জিনিসপত্র লাগবে, তারপরে তোমার একটা পিএনজি ছবি লাগবে। ঠিক আছে? তারপরে তুমি থাম্বনেলটার মধ্যে লিখে টিকে সমস্ত কিছু করতে পারবে। তো সে সব কিছু এখন আমি তোমাদেরকে দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে? তো এখন যদি তুমি তোমার থাম্বনেলের মধ্যে তোমার ছবি দিতে চাও, তোমার পিএনজি দিতে চাও, তাহলে তুমি সেটাকে আগে পিএনজি করে নাও। তারপরে থাম্বনেল কি করে সেট করবে, থাম্বনেল কি করে বানাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি আজকে সাহায্য নেব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। দেখো আমি কিন্তু সবকিছুই কিন্তু এই যে পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছ, এই পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু করি, এর বাইরে কিন্তু আমি যাই না। বুঝতে পারলে? তো এই পিক্সেল ল্যাবটাকে ওপেন করছি। ওপেন করার পরে এই দেখো তোমাদের সামনে এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু মেন ইন্টারফেস। বুঝতে পেরেছো? তো এখন তোমাকে আগে ইউটিউবের থাম্বনেল বানাচ্ছ, যেহেতু তার রেশিও দরকার। তো তার জন্য তোমায় কি করতে হবে, এখানটায় দেখতে পাচ্ছ কি এই যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখান থেকে দেখো এখানে হচ্ছে কি ইমেজ সাইজ, এই ইমেজ সাইজের মধ্যে ক্লিক করো। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানটাতে এই যে দেখো এখানটাতে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করো। অ্যারোতে ক্লিক করার পরে দেখো এই যে রয়েছে কি ইউটিউব থাম্বনেল, এই ইউটিউব থাম্বনেলের মধ্যে ক্লিক করে দাও। ইউটিউব থাম্বনেলের মধ্যে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার সামনে কিন্তু এই ইন্টারফেসটা আসছে। ইউটিউব থাম্বনেলের ভিড দেখো 1280 আর হাইট হচ্ছে 720। এটা যদি তুমি করো তোমার ভিডিওর জন্য সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। তার কারণ কি জানো, এটা কিন্তু একদম লোয়ার কোয়ালিটি। কোয়ালিটি তোমাকে বাড়াতে হবে, মানে একদম 4K থাম্বনেল করতে হবে। এইটা তুমি যদি দাও মোটামুটি হবে। বুঝতে পেরেছো? খুব ক্লিয়ারলি তুমি কিন্তু দেখতে পাবে না। কিন্তু আমি এখন যে সাইজটা এখানটায় লিখবো সেই সাইজে তোমাকে লিখতে হবে 7680 আর হচ্ছে 4320। এই যে সাইজটা আছে এটা হচ্ছে ভাইরাল, মানে একদম পুরো মানে ফুল 4K তে একদম পুরো। বুঝতে পেরেছো? একদম 4K সাইজ, এটা একদম চকচক করবে তোমার থাম্বনেলটা বানানোর পরে। বুঝতে পারলে? তো এখন এটাকে ওকে করে দেবো, তোমরা এটাকে স্ক্রিনশট মেরে রেখে দিও। ঠিক আছে? এই হচ্ছে প্রথম ইন্টারফেস। ওকে? তো এখন সবার প্রথমে এখানে নিউ টেক্সট বলছে, তো আমি এটাকে সবার প্রথমে ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দিই, ক্লিয়ার হয়ে যাক। তারপরে এবার হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারলে? থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড। এবার দেখো এখানটাতে নিচে এখানটায় দেখো এই একটা অপশান রয়েছে, এই অপশানটার মধ্যে চলে আসো। ঠিক আছে?
এই অপশনের মধ্যে আসার পরে এবার তুমি কালার চুজ করো, তুমি ব্যাকগ্রাউন্ডে কি কালার দেবে। যেমন দেখো এখানে লাল রয়েছে, নীল রয়েছে, হলুদ রয়েছে, তারপরে এই দেখো কত রকমের কালার রয়েছে, দেখতে পাচ্ছ। এবার তুমি যদি বানাতে চাও প্লাসে ক্লিক করো, তোমার ইচ্ছা মতন কালার তুমি বানাতে পারবে। যেমন তুমি যদি এটা করতে চাও, তোমার ইচ্ছা যে কালার তুমি বানাবে সেই কালার কিন্তু হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তারপর তুমি গ্রেডিয়েন্ট কালার যদি চাও, এদিক ওদিক দেখো, এদিকে এই সাইডটা রয়েছে কি ব্লু, এই সাইডটা রয়েছে কালো, ঠিক আছে। এইসব তুমি তুমি তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবে, নো প্রবলেম। দেখো প্রচুর কিন্তু রয়েছে এখানটায়, ঠিক আছে। তোমার ইচ্ছা, দেখো এক সাইডে ডার্ক এক সাইডে লাইট, সব রকম কিন্তু এখানটাতে রয়েছে, তোমার ইচ্ছা মতন তুমি করতে পারো। তুমি এখান থেকে একটা কালার আমি চুজ করে নেব। যেমন ধরো আমি এই কালারটা নিলাম, প্লাসে ক্লিক করে আমি একটু চেঞ্জ করব। যেমন এই সাইডে ব্লুটা, এই ব্লুটার আমি এখানটাতে লাল করে দিই, ঠিক আছে। ব্লুটা লাল করে দিলাম, ঠিক আছে। দেখো এক সাইডে কালো এক সাইডে লাল, ওকে, এই হলো, ঠিক আছে। এবার আমি যদি মনে করি যে না এটাকে ঘুরিয়ে দেবো, তাহলে আমি আরেকবার প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এই এই ঠিক আছে। দেখো এবার দেখো উল্টে গেল কিন্তু একদম, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেল না, এই হয়ে গেল। এবার এটাকে রাইট করে দেবো। এবার তুমি যদি চাও যে না তুমি এই ব্যাকগ্রাউন্ড রাখবে না, তুমি অন্য ব্যাকগ্রাউন্ড করতে চাইছো, তোমার কাছে ডাউনলোড করা রয়েছে, সেটা তুমি সেট করতে পারো, নো প্রবলেম, এর জন্য কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এখন সর্বপ্রথম কাজ কি, আমি আমার থাম্বনেলের জন্য একটা পিএনজি সেট করব সবার প্রথমে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে একটা পিএনজি নিয়ে নিই। তো এই হচ্ছে আমার পিএনজিটা নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে আমি এটাকে একটু জুম করব, দেখো জুম করে আমি এটাকে এখানটাতে রেখে দিলাম, ঠিক আছে। এবার আমি চাইলে এর একটু শ্যাডো করতে পারি, একটু ইয়ে করতে পারি, দেখো স্ট্রোক দিতে পারি। যেমন এই যে স্ট্রোকটা একটু অন করলাম, দেখো চাইলে কিন্তু সাদা হয়ে গেল, বুঝতে পেরেছো। তো এটাকে আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। এবার এটা কালারটাকেও চেঞ্জ করতে পারি, সবুজ, লাল, নীল, দেখতে পাচ্ছ, হলুদ, আমি সাদাটাই করে দিই। এবার তারপরে রাইট করে দিলাম। এবার তারপরে একটুখানি আমি শ্যাডো দেবো, এই যে শ্যাডো দেখো, তাহলে দিলে একটু ভালো লাগবে। দেখো কালো রঙে একটু শ্যাডো করে দিলাম চারিদিকে, ঠিক আছে। এবার এটাকে আমি একটু চাইলে উপরে নিচে করতে পারি, এই সাইড ও সাইড করতে পারি, ঠিক আছে। সেটা আমার ইচ্ছা আর কি, এদিক ওদিক করলেই হলো। দেখো এই করে দিলাম একটু যেমন লাগছে, ব্যাস। এবার এটাকে কি করবো জানো, লক করে দেবো। লক করে দিলে কি হবে, এটা নড়বে না, ঠিক আছে। নড়াটা বন্ধ হয়ে গেল। তো নড়াটা বন্ধ হয়ে যাওয়ার পরে এবার দেখো আমি এবার কি করব, আমি থাম্বনেল যেহেতু বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানটাতে দুটো থাম্বনেলের ইমেজ দেব, ঠিক আছে। এবার আমি পিক্সেল ল্যাবে চলে যাই। আমি পিক্সেল ল্যাবে যে দুটো থাম্বনেল বানিয়েছিলাম, এই একটা থাম্বনেল বানিয়েছিলাম এখান থেকে, যেমন এই একটা থাম্বনেল এখানটাতে সেট করি, ঠিক আছে। এই যে এখানটাতে সেট করলাম। আরেকটা থাম্বনেল নিয়ে নিই, এই একটা থাম্বনেল, ঠিক আছে। এই দুটো থাম্বনেল আমি বানিয়েছিলাম এই ফোন থেকে, তো আমি এখানটাতে দিয়ে দিই, এখানটাতে, তাহলে ভালো লাগবে। এই ঠিক আছে। এবার এটা কি করবো, আমি একটু শ্যাডো দিয়ে দিই, একটু শ্যাডো দিয়ে দিলাম। আর এটাকেও একটু শ্যাডো দিয়ে দিই, তো দেখতে ভালো লাগবে। ওকে, শ্যাডো দিয়ে দিলাম, ওকে। এই দুটো থাম্বনেল কিন্তু পরপর আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। এবার কিন্তু এখানে আমাকে লিখতে হবে, যেহেতু আমি থাম্বনেল বানাচ্ছি, তাহলে এখানটাতে আমি টেক্সটটা নিয়ে নিলাম, ঠিক আছে। টেক্সটটা যখন নিলাম, এবার এই টেক্সটটা লিখবো, ঠিক আছে। থাম্বনেল, THU থাম্বনেল, এই লিখলাম। লেখার পরে এবার আমি এটাই কি করব, আমি কালার আমার ইচ্ছা মতন দিতে পারি, ঠিক আছে। তো যেমন থাম্বনেল লিখলাম, তো লেখার পরে এটাকে আমি কি করব, কালারটাকে চেঞ্জ করে দিই, গ্রিন করে দিই লেখাটা। এবার লেখাটার জন্য স্টাইল আছে প্রচুর, ঠিক আছে। এবিতে চলে যাব। এবিতে চলে যাওয়ার পরে এখানটাতে দেখো আমি কয়েকটা ফন্ট নিয়েছি, যেমন এইটা রয়েছে আর এটা রয়েছে, যে কোনো একটা দিয়েই দিতে পারি, দেখি কোনটা ভালো লাগে। থাম্বনেল, এটাও ভালো লাগছে, খারাপ লাগছে না, ওকে, এই দিলাম। এবার আমি চাইবো এটার ব্যাকগ্রাউন্ড দিতে, নাহলে ভালো লাগছে না খুব একটা, ঠিক আছে। তো এবার আমি শেপস নিয়ে নিই, একটা শেপস নিলাম, নিয়ে আমি এটাকে এই ধরে পুরোটা দেবো, এটা ঠিক আছে, পুরোটা দেবো। এবার শেপসের কালারটা কি দেওয়া যায় একটু দেখতে হবে, যেমন লাল কালার করে দিই, দেখি কেমন লাগে। একটু স্ট্রোক দিয়ে দিই, একটু ব্লার করে দিই, ঠিক আছে। এবার এটাকে কি করব, এই লেখাটার পিছনে কেন, একদম আমি সবার পিছনে নিয়ে যাব, ঠিক আছে। দেখো এই দিলাম, কিন্তু এই লেখাটা কিন্তু ফুটছে না, সবুজ কালারের লেখাটা, তো কালারটাকে আমাকে পাল্টাতে হবে, ঠিক আছে। তো কালারটা পাল্টে আমি এখান থেকে কি করব,
কালারটা পাল্টে আমি দেখি সাদা করে দিয়ে দেখি কেমন লাগে, না হলুদ করে দিয়ে দিই কেমন লাগে। হলুদ করলে কেমন লাগছে, মোটামুটি। দেখি সাদা করলে কেমন লাগে, সাদা করলে মোটামুটি। তো হলুদটাই করে দিলাম। এবার চাইলে আমি লেখাটার মধ্যে স্ট্রোক দিতে পারি। যেমন স্ট্রোকটা কি করে দেব, স্ট্রোক দেওয়ার জন্য এখানে লেখাটাকে চুজ করতে হবে। করার পরে দেখো এখানটাতে আমি এই যে স্ট্রোকের মধ্যে চলে এলাম, এটাকে অন করলাম, দেখো এই হচ্ছে স্ট্রোক। এবার একটু হালকা করে যদি শ্যাডো দিয়ে দিই এখানটাতে, দেখো আরো কতটা ফুটে উঠছে, দেখতে পাচ্ছ? তো এই লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি চাইলে এই দুটোকে একসঙ্গে করে দিতে পারি। যেমন এই রাইটের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে এটাকে চুজ করব আর এটাকে চুজ করব, এই মার্জ করে দেব একসঙ্গে। দেখো হয়ে গেল একসঙ্গে, এই লেখাটা কিন্তু এই একই হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু নড়বে না আর। তো এবার আমি এটাকে ধরে এবার একদম সবার নিচে বসিয়ে দিই, চলে গেল, লক করে দিলাম, ঠিক আছে? এগুলোকে লক করে দিলাম, তাহলে আর নড়বে না। থাম্বনেল কিভাবে বানাবো, এবার এখানটাতে লিখব কিভাবে বানাবো, কিভাবে বানাবো লিখলাম, লিখে ওকে করে দিলাম, ঠিক আছে? ওকে করে দিয়ে এবার এখানটাতে এই যে লেখাটা আমি লিখলাম থাম্বনেল কিভাবে বানাবো, এটা একটু কালারটাকে চেঞ্জ করে দেবো, এটা গ্রিন করে দিই, গ্রিন করে দিলাম। এবার এই বিতে চলে গেলাম, এবার ফন্ট স্টাইল নিয়ে নিলাম, এই যে স্টাইল ফন্ট নিয়ে নিলাম। এই থাম্বনেল কিভাবে বানাবো এই লিখে দিলাম, ঠিক আছে? এই লিখে দিয়ে এবার এটাকে আমি কি করব, একটা স্ট্রোক দিয়ে দেব, স্ট্রোক দিয়ে দিলাম, একটু শ্যাডো দিয়ে দিই, একটু শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে? ইজি ব্যাপার একদম। এই আমি এটাকে সুন্দর করে এখানটাতে বসিয়ে দিলাম, ওকে? তো এই বসিয়ে দেওয়ার পরে এবার দেখো নিচে একটু খালি আছে, তাহলে এবার আমি কি করবো, এবার এখানটাতে আমি হচ্ছে দিয়ে দিই 2025, ঠিক আছে? বাংলাতেই দেবো 2025 লিখলাম। লেখার পরে আমি এটাকে এই বিতে চলে যাই, এই ফন্টটাকেই চুজ করি, ঠিক আছে? এই মিডিল বরাবর রেখে দিই, ঠিক আছে? এবার তারপরে এটাকে আমি একটু স্ট্রোক দিয়ে দিই, একটু শ্যাডো দিয়ে দিই, ব্যাস। দেখো লেখাটা কতটা সুন্দর লাগছে, ঠিক আছে? এখনো শেষ হয়নি কিন্তু থাম্বনেল বানানো। এবার আমি চাইবো এখানটায় কিছু একটু দিয়ে দেবার, যেমন একটু পিএনজি লোগো টোগো যদি কিছু দিয়ে দিই, তো সেক্ষেত্রে আমি এখান থেকে চলে যাব কোথায়, না চলে যাব আমি ডাউনলোডে চলে যাই বা পিকচারে চলে যাই, দেখি কিছু আছে নাকি। পিকচার, হ্যাঁ পিকচারে আছে। তো এই দিয়ে দিলাম একটা লোগো, ঠিক আছে? ইউটিউবের লোগো একটা নিয়ে নিলাম এখান থেকে, এটা এই এখানে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম এটাকে সুন্দর করে। এটাকেই আমি কপি করব, কপি করে আমি এটাকে এই পাশে দিয়ে দেবো। দেখো এখন দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখতে পেয়েছো কত সুন্দর এখন দেখতে লাগছে? এটাকে একটু এদিক ওদিক করে দিই, তাহলে আরো যেন সুন্দর দেখতে লাগে। এই, ঠিক আছে? এই লেখাটাকেও একটু সামান্য দিক দিয়ে সরিয়ে দিই, ব্যাস। আর কিছু বাকি আছে থাম্বনেলে কিছু দেওয়ার? আরেকবার দেখি কি কিছু দেওয়া যায় নাকি। ধরো এটা দিয়ে দিলাম, রকেটটা, ঠিক আছে? এই রকেটটা উঠিয়ে এবার যেন ভাইরাল হবে, তার মানে এই দেখো রকেটটা এখানে বসিয়ে দিলাম। এবার এটাকে একটু স্ট্রোক দিয়ে দিই, তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। এই ব্যাস কমপ্লিট। এই দেখো থাম্বনেলটা কত সুন্দর একদম ভরপাই হয়ে গেল, ঠিক আছে? এইবার এটাকে সেভ করতে হবে। কি করে সেভ করবে, তো সেভ করার জন্য এখান থেকে সোজাসুজি এই যে অপশানটা আছে এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে এই যে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখান থেকে এই সেভ টু গ্যালারি এটা করে দাও, ব্যাস সেভ টু গ্যালারি। দেখতে পেয়েছো আমার থাম্বনেলটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে একদম, বুঝতে পেরেছো? দেখো একটু টাইম নেবে, কেননা রেজুলেশনটা কিন্তু একদম হাই, সেই জন্য একটু টাইম নেয়, বুঝতে পেরেছো? দেখো টাইমটা একটু লাগে জাস্ট। দেখো ইমেজটা এখনো সেভ হয়নি, এখনই সেভ হচ্ছে, ঠিক আছে? সেভ হলে তারপরে ভিডিওটা শেষ করবো আমরা, বুঝতে পেরেছো? দেখো ইমেজ সেভ। তো এই হচ্ছে আমার থাম্বনেলটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেল, বুঝতে পেরেছো? তো থাম্বনেলটা ঠিক এইভাবে তৈরি করতে হয়, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।